রোববার সৌম্যদ্বীপের সাহায্য দরকার। রোববার এই রোববার দিল্লি থেকে একটা বাঙালি ছেলে এলো। ও এখানে জুরিকে একটা কাজে এসছে। তো ও সেদিনকে মাউন্ট তিতলিস বেড়াতে গেছিল। তারপর ওকে আমি বললাম যে হয়ে গেলে চলে আসিস, বিকেলটা আমার এখানে স্থানীয় কিছু জায়গা তোকে দেখাবো। তো চলে এলো। তারপর ওকে নিয়ে একটা সুন্দর একটা পাহাড়ের উপরে উঠছে একটা ককহুইল ট্রেনে। তো সেই সময় আমার হোয়াটসঅ্যাপে একটা টেক্সট এলো। আমার পরিচিত একটা ছেলে, ইস্ট বেঙ্গল ফ্যান, সৌম্যদীপ ওর নাম, সৌম্যদীপ সরকার। ওখান থেকে একটা টেক্সট এলো যে দাদা আমি সৌম্যদীপের বোনের নাম উল্লেখ করছি না, বোন বলছি, দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভর্তি রয়েছে একটা বিখ্যাত একটা একটা বেসরকারি একটা হাসপাতালে রয়েছে, খুব ক্রিটিক্যাল অবস্থা এবং প্রচুর খরচ একটা চিকিৎসার জন্য। তো প্রচুর খরচ। এবার আমি বুঝতে পারছিলাম না যে এটা ওর হ্যাক হয়ে গেছে কিনা অ্যাকাউন্ট। তাই না, প্রচুর খরচ, এটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়ে কোনো মানে উল্টোপাল্টা কেস নাকি। তাই আমি বললাম যে একটা কল কর আমাকে। কেন, বোনের সঙ্গে কিছুদিন আগে দেখা হয়েছিল, যখন আমি ইন্ডিয়া গিয়েছিলাম কয়েক মাস আগে, এই ইরান যুদ্ধের আগেই গিয়েছিলাম। তো যেদিন পৌঁছলাম কলকাতায় সেদিনই সৌম্যদীপের বাবার শ্রাদ্ধ ছিল। হ্যাঁ, সেটা অদ্ভুত। কলকাতায় পৌঁছানো কয়েকদিন আগে পর্যন্ত সৌম্যদীপ আমার চ্যাট ফোরামে খুব লেখালেখি করে, নিজের নামে নয়, অন্য একটা নামে, সুডো নাম। সেই নামটা আমি উল্লেখ করছি না এখানে, কেননা ও তো এই মুহূর্তে চিকিৎসাধীন, আনকনশিয়াস রয়েছে, সেমি কনশিয়াস স্টেটে রয়েছে, সার্জারি হয়েছে। তাই ওর অনুমতি না নিয়ে আমি ওর নামটা প্রকাশ করছি না। ওর কী চ্যাট নামে রয়েছে আমার চ্যাট ফোরামে, খুব অ্যাক্টিভ কন্ট্রিবিউটার। তো আমি কলকাতায় পৌঁছানোর কয়েকদিন আগে দেখি ও খুব সাইলেন্ট। তো ঠিক পৌঁছানো আমি সুইজারল্যান্ড থেকে ট্র্যাভেল করব, তার এক দুদিন আগে বলে দাদা আমার বাবা এক্সপায়ার করে গেছে। সে কি, কবে? তো ছাড়বে। তো যেদিন আমি ঘটনাচক্রে পৌঁছাবো কলকাতা সেদিনই ওর বাবার শ্রাদ্ধ। আমি গেলাম ওদের বাড়ি, উত্তরের দিকে কলকাতায় গেলাম। তারপর এই ঘটনা, ও খুব অ্যাক্টিভ কিন্তু। তো রোববার ওইটা আসার পর তারপর ওর বোন কল করলো। এবার ওর বোনের এর সঙ্গে দেখা হয়েছিল যখন ও বাড়িতে গিয়েছিলাম। তো অবশ্যই গলাটা চিনতে পারলাম। তা আমি ধরলাম কবে এটা হলো। তারপর আমি আমার চ্যাট ফোরামে গেলাম, বৃহস্পতিবার রাত অবধিও লেখালেখি করেছে। তো যাকে ওর বোনকে বললাম, দেখুন প্রচুর খরচ দরকার চিকিৎসার জন্য, ওর বন্ধুরা সবাই চেষ্টা করছে, আত্মীয় স্বজন সবাই চেষ্টা করছে, ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকেও চেষ্টা করা হচ্ছে। তো ওর বোনকে বললাম, দেখ আমার চ্যাট ফোরামে অনেকেই আছে যারা বিদেশে থাকে, আমি নিজেও বিদেশে থাকি, তো তাদের পক্ষে কন্ট্রিবিউট করা খুব সুবিধা হবে যদি মিলাপে একটা অ্যাকাউন্ট খোলা হয়। কারণ মিলাপটা খুব ক্রেডিবল, সেখানে আপনাকে আপনার পুরো ডকুমেন্টস আপলোড করতে হয়, চিকিৎসার ডকুমেন্টস আপলোড করতে হয়। এবং মিলাপে ধরুন আপনি কন্ট্রিবিউট করলেন, কিন্তু আপনি টাকাটা উইথড্র করতে পারবেন না যতক্ষণ না আপনি এভিডেন্স অফ এক্সপেন্স দিচ্ছেন, আপনার ধরুন হসপিটালে যে বিল হলো সেই বিলটা আপনার আপলোড করতে হবে। তারপর সেই অঙ্কের টাকাটাই কিন্তু আপনি পাবেন, নয়তো আপনি টাকাটা পাবেন না। তো মিলাপের একটা গ্লোবাল একটা অ্যাকসেপ্টেন্স, একটা ক্রেডিবিলিটি আছে। তো ওরা এখন সেটা প্রস্তুত করছে মিলাপটা। হসপিটাল থেকে কিছু ডকুমেন্টস এখনও জোগাড় করা বাকি, কিন্তু খরচ তো চলতেই থাকে। তো আমি প্র্যাকটিক্যালি যেহেতু ওদের চিনি, তা আমি ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করে দেব ওর মায়ের অ্যাকাউন্টে। তো ইতিমধ্যে ওর বন্ধুরা ফেসবুকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ফান্ড কালেকশন শুরু করেছে। তো একটা পোস্টার আমাকে শেয়ার করলো, একটু আগেই শেয়ার করলো। সেখানে ওর মায়ের নাম সোমা সরকার, সেই নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে, আর একটা ইউপিআই কোড রয়েছে তীর্থঙ্কর দেব নামে, সেটা ওর দাদা, আত্মীয়, আপন দাদা নয়, ওরা তো সরকার, আপন দাদা। আমি জিজ্ঞেস করে নিলাম এই তীর্থঙ্কর দেবটি কে, বললো না ওর দাদা। তো ওর মায়ের নামে ইউপিআই কোড বানানো নেই, ওর মায়ের নামে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। বোনের নামে রয়েছে ইউপিআই কোড। আমি বললাম না, বোনের নাম দরকার নেই, একজন সিনিয়র কারোর নাম দেওয়াই ভালো। তো আমি আপাতত এটা শেয়ার করলাম। এটা যদি আপনারা শেয়ার করেন এবং আপনারা যদি
আপনাদের মানে সাধ্যমতো যদি ওদের সাহায্য করেন ভালো হয়। এবং ছেলেটি কে, সে নামটা তো দেখতেই পাচ্ছেন, সৌম্যদীপ সরকার। এবং সে আমার চ্যাট ফোরামে কী নামে রয়েছে সেটা আপনারা যদি জানতে চান তো আমাকে প্রাইভেটলি মেসেজ করবেন, কেননা ওই যে বললাম সে তো এখন সচেতন নয়। তো তার অনুমতি না নিয়ে তার সুডোনেমটা কেন আমি শেয়ার করব? আমার নিজের নামই তো আমি শেয়ার করি না। তো আমার চ্যাট ফোরামে প্রচুর ব্যক্তি আছে, তারা দেশে থাকে, দেশের বিভিন্ন প্রান্তে থাকে, বিদেশে থাকে, তারা বিভিন্ন সুডোনেম নিয়ে থাকে। তো তাদের অনুমতি না নিয়ে আমি তাদের আসল নামটা তো প্রকাশ করতে পারি না। তো আপনারা কেউ যদি জানতে চান যে এই ব্যক্তিটি কে, মানে সে কিন্তু খুবই লেখালেখি করে, তাহলে আপনারা আমাকে আমার টুইটার চ্যাট ফোরামে বা এক্স চ্যাট ফোরামে আমাকে ডাইরেক্ট মেসেজ করবেন, আমি বলে দিতে পারি সে ব্যক্তিটি কে। আর এই সাহায্যের ব্যাপারটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম। সকলে ভালো থাকবেন।